या देवी सर्वभूते शक्तिरूपेण संस्थिता নমস্তস্যৈ 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 নমো নমঃ। একদম দোরগোড়াই আমাদের কিন্তু মাতৃবন্দনার সময় হয়ে গেল। পিতৃপক্ষের অবসান হতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মাতৃপক্ষের সূচনা। আমারও তেমনি গলা কিন্তু ভেঙে বসে একাকার হয়ে যাচ্ছে। সকালবেলাটা 2 কাপ চা নিয়ে চলে এলাম। তারপর একটুখানি গল্প করতে করতে চা খাওয়া। সকালে খুব বেশি সময় থাকে না। সোম থেকে শুক্রবার বা শনিবার পর্যন্ত ঝড়ের গতিতে জীবনটা চলে। তার মাঝখানেও অনেকটা ভোর আমি আর কর্তামশাই একটু বসে বসে চা খাচ্ছি। আর আমার তো একদম সস্তার টোস্ট বিস্কুট তোমরা এতদিনে সবাই জেনে গেছো। তারপরে সোজা রান্নাঘর। আমি যে চিকেনটা রান্না করছি ছবি তোমাদেরকে দিয়েছিলাম, তবে জানো তো চিকেনটা না আমি রান্না করিনি, এটা আমার ছেলের হাতের রান্না। আমি একটু লাস্টে নাড়িয়ে দিচ্ছিলাম, একটু মনে হলো নুন কম, তাই একটু নুন দিয়ে ঠিক করে দিলাম। আসলে ও রান্না করতে খুব ভালোবাসে। চিকেনটার নাম ছিল মখমলি চিকেন। আর আমার ছেলে এত শুক্তো ভালোবাসে, আমি পরপর এই নিয়ে প্রায় 3 দিন শুক্তো রান্না করে ওকে খাওয়ালাম। তবে প্রথম দিন বড়ি দিতে পারিনি, মনেও ছিল না, আর ঘরেও অল্প কয়েকটা ছিল। আবার পরে যেদিন করলাম বড়ি এনে বড়ি ভেজে শুক্তো। আমি শুক্তোতে জল কিন্তু খুব কম দিই, দুধ দিই বেশি, আর নামানোর আগে একটু ঘি। তোমাদেরকে আমি একদিন শুক্তোর রেসিপিটা অবশ্যই দেব, পুরো বিয়েবাড়ির মতন লাগে জানো। তারপর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। দেখো চতুর্দিকে কেমন বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন আমারও কিন্তু খুব চাপ থাকে জানো। সকালবেলা উঠে ঘরের পুজো করে তারপর আমার গাড়িগুলোকে নিয়ে যেতে হয় মন্দিরে। সেদিন ঠাকুরমশাইদেরও কিন্তু খুব ডিমান্ড। আর সোজা চলে এসেছি ওই যে বললাম কুমারটুলি। আরও একটা ভিডিও তোমাদের সামনে আনবো। এটা না খুব ছোট্ট একটা মায়ের মূর্তি, কি অপরূপ নিখুঁত চোখ, যেন মনে হয় অপলক দৃষ্টিতে মা তাকিয়ে আছে। শুধু একটাই বলবো, মর্তে আসো, তোমার সন্তানদেরকে শুধু সুরক্ষা নয়, সকল মায়েদের সন্তানদেরকে সুরক্ষিত করো, ভালো রেখো। মা সকলের মঙ্গল করো, নিজের মঙ্গলটা তো শুধু চাইলে হবে না। তাই বলবো প্রত্যেকের মুখে একটু হাসি ফুটিও। আমিও একটু মায়ের সাথে ভিডিও করলাম, তবে আবার যাব, তোমাদেরকে অনেক অনেক ভিডিও সেখানেও শেয়ার করব। সামনেই দেখো বিশ্বকর্মা পুজো, আর কি সুন্দর বিশ্বকর্মাগুলো কুমারটুলিতে রেডি হয়েছে। তোমরা কে কে যাও কুমারটুলি আমাকে জানিও। এত সুন্দর ধুতি, মানে অবাক লাগছে দেখে। কত মালার দোকান জানো। আমি না এখানে মালা, এখান থেকে অনেক কিছু ঠাকুরের জিনিস, ঠাকুরের মণ্ডপ সাজানোর জিনিস কিনি, মানে ঘরের যে মন্দির। তারপর দেখো সোলার দুর্গা, যেগুলো দিয়ে নাকি প্যান্ডেল সাজায়। আর এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো আমি কিন্তু কিনে নিয়ে আসি একটু গিফট সবাইকে করার জন্য। এই হলো আমার আজকের ব্লগটা। আজ আসি গো, আবার অনেক গল্প হবে। ভালো থেকো।